আচ্ছা, তো আমরা পড়বো হচ্ছে ভাইরাস নিয়ে পড়ছিলাম। আমরা পড়বো হচ্ছে ভাইরাসের টাইপস অফ লাইফ সাইকেল। তো ভাইরাসে দু ধরনের লাইফ সাইকেল দেখা যায়। একটা হচ্ছে লাইটিক সাইকেল, একটা হচ্ছে লাইটিক সাইকেল, আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল আর একটা হচ্ছে লাইটিক সাইকেল। আচ্ছা, তো লাইটিক সাইকেলটা কি হয়? লাইটিক সাইকেল হচ্ছে যে চক্রের মাধ্যমে কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে ব্যাকটেরিয়ার দেহে প্রজনন সম্পন্ন করে বা ব্যাকটেরিয়ার কোষে প্রজনন সম্পন্ন করে এবং ব্যাকটেরিয়া কোষে লাইসিস ঘটিয়ে নির্গত হয়, সেই জন্য এর নাম লাইটিক ভাইরাস। তাকে বলা হচ্ছে লাইটিক সাইকেল ব্যাকটেরিয়া। আচ্ছা, সেটা নয় হলো, এবার বোঝা যাক হচ্ছে। আচ্ছা, এবারে পর্যায়গুলো লেখা যাক। পর্যায় এক, প্রথমেই হচ্ছে ল্যান্ডিং বা পৃষ্ঠলগ্নিভবন। এক, ব্যাকটেরিয়া ল্যান্ডিং করবে, ভাইরাস ব্যাকটেরিয়া কোষের ওপর ল্যান্ডিং করবে বা পৃষ্ঠলগ্নিভবন। তারপর দু নম্বরটা হচ্ছে ভাইরাসের যে ডিএনএ, সেটা ভাইরাসের যে ডিএনএ রয়েছে সেটা সেই ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে। তাহলে আমি কি বলবো না হচ্ছে ইনজেকশন অফ ভাইরাস ডিএনএ ইন দ্য ব্যাকটেরিয়াল ডিএনএ। আমরা জানি হচ্ছে ব্যাকটেরিওফাজে আরও অনেক অংশ দেখা যায়, যেমন হচ্ছে মস্তক, হেড, এই প্রোটিন অংশটা ক্যাপসিড বলা যেতে পারে, সেই ক্যাপসিড অংশটা ভেতরে ঢোকে না, শুধুমাত্র ভাইরাস ডিএনএটাই ঢোকে। এটা হলো হচ্ছে ভাইরাস ডিএনএ। আচ্ছা, এটা 3 নম্বর হবে। 2 নম্বরে আরও একটা আছে, সেটা হচ্ছে টেল কন্ট্রাকশন। এটা কি না, আমরা জানি হচ্ছে T2 T4 প্রভৃতি ফাজে পুচ্ছটা সংকোচনশীল, কন্ট্রাক্টাইল প্রকৃতি হয় T11 ফাজে। তো সেটা সংকোচন করে আর পুচ্ছ নলটা বেরিয়ে যায়, পুচ্ছ নলটা ঢুকিয়ে দেয়, সেটার মাধ্যমে ডিএনএটা ঢোকে। 4 নম্বর হচ্ছে সিনথেসিস অফ আর্লি প্রোটিন। সেই আর্লি প্রোটিনগুলো কী হবে? সেই আর্লি প্রোটিনগুলোর মধ্যে প্রথমেই পড়ছে হচ্ছে ডিএনএস হচ্ছে ভাইরাসের, এটা হচ্ছে ডিএনএস। এই ডিএনএসটা হচ্ছে ভাইরাসের যে ডিএনএ রয়েছে সেটাকে ধ্বংস করে। বি নম্বর হচ্ছে আরএনএস হচ্ছে ভাইরাসের আরএনএকে ধ্বংস করে। এবার প্রশ্ন উঠতে পারে যে ভাইরাসের ডিএনএ কেন ধ্বংস হচ্ছে না, ব্যাকটেরিয়ার ডিএনএকেই শুধু ধ্বংস করছে কেন? না, ভাইরাসের ডিএনএতে সাইটোসিনের পরিবর্তে থাকে হচ্ছে 5-হাইড্রক্সিমিথাইল সাইটোসিন। এবার আবার তো ভাইরাল ডিএনএও তৈরি করতে হবে। তো ডিএনএস হলো, আরএনএস হলো, তারপর আর কি উৎসেচক সংশ্লিষ্ট হবে? একটা হচ্ছে ডিঅক্সিসাইটিডিন ট্রাইফসফেটেজ, যেখান থেকে ভাইরাল ডিএনএ তৈরি হয়েছে। ডিঅক্সিসাইটিডিন ট্রাইফসফেটেজ। এর কাজ কি না, এটা হচ্ছে ভাইরাল যে ডিএনএ তাদের তো 5 সাইটোসিন থাকে না, তাদের তো 5-হাইড্রক্সিমিথাইল সাইটোসিন থাকে, কিন্তু ব্যাকটেরিয়া তো সাইটোসিন থাকে, সেই সাইটোসিনটাকে ভাইরাসের ডিএনএর সঙ্গে যুক্ত হতে দেয় না। ওকে, নাম্বার ডিতে পড়বে হচ্ছে ডিএনএস, আরএনএস, ডিঅক্সিসাইটিডিন ট্রাইফসফেটেজ, আর হচ্ছে ভাইরাল ডিএনএ পলিমারেজ। এর কাজ কি না, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ রেপ্লিকেট করতে সাহায্য করে, ভাইরাল ডিএনএ তৈরি করতে সাহায্য করে। কোথায় ভাইরাল ডিএনএগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি হয়, মাত্র কয়েক মিনিটের মধ্যেই 6 থেকে 10টা কপি ডিএনএ তৈরি হয়, সেগুলো যুক্ত অবস্থায় থাকে, একে বলা হচ্ছে কনক্যাটামার। পরে সেগুলো পৃথক হয়ে যায়। টোটাল প্রায় 10 থেকে 100টা ডিএনএ তৈরি হয় কোলাইকে যখন টি ইভেন্ট ফাজ আক্রমণ করে, মানে হচ্ছে T2 T4 এই ফাজগুলো আক্রমণ করলে প্রায় 10 থেকে 100টা ডিএনএ তৈরি হয়, ভাইরাল ডিএনএ।
বিলম্বিত পর্যায়ে প্রোটিন সংশ্লেষ, যাকে বলা যেতে পারে হচ্ছে লেট সিনথেসিস অফ লেট প্রোটিন। যাই হোক, এর নাম্বার কত হবে, এটা 5 নম্বর হবে। সিনথেসিস অফ লেট প্রোটিন, এটা দু রকম আছে। একটা হচ্ছে ভাইরাল কোড প্রোটিন, আর একটা হচ্ছে ফুল মোছা যাক, ভাইরাল কোড প্রোটিন, আর একটা হচ্ছে লাইসোজাইম। তো ভাইরাল কোড প্রোটিন কী করে না, ভাইরাল কোড প্রোটিন ভাইরাসের দেহটা তৈরি করে, ক্যাপসিডটা তৈরি করে। কীভাবে তৈরি করে, ভাইরাসের যে মস্তক অংশটা রয়েছে সেটা প্রথমে প্রোহেড গঠিত হয়, সেটাতে কাজ করে হচ্ছে 8টা জিন। তারপরে পরিপূর্ণতা লাভ করার জন্য প্রয়োজন আর 9টা জিন। তারপরে এই যে সিডটা থাকে, এই যে মানে টেল অংশটা, সেই টেল অংশটা গঠন করতে লাগে হচ্ছে 21টা জিন। আচ্ছা, আর এই যে উচ্চতন্তুটা গঠন করতে লাগে হচ্ছে 6টা জিন। উচ্চতন্তু মানে কোনটা, উচ্চতন্তু মানে হচ্ছে এইগুলো, এই যে পেছনে থাকে, এটা 6টা জিন লাগে, এখানে 6 জিনস। আচ্ছা, এবার হচ্ছে লাইসোজাইমটা কী করে জানার কথা না, লাইসোজাইম হচ্ছে ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীর রয়েছে, যাতে যে β14 গ্লাইকোসাইডিক বন্ড থাকে, গ্লাইকোসাইডিক বন্ড থাকে, সেটাকে ভেঙে দিয়ে লাইসিস ঘটিয়ে বেরিয়ে যায়। তাহলে এবার লাস্ট পর্যায়টা হচ্ছে ব্যাকটেরিয়ার নির্গমন বা মুক্তি। তাহলে কী হলো না, প্রথমে হচ্ছে ল্যান্ডিংয়ের পর হলো হচ্ছে টেল কন্ট্রাকশন, তারপর হচ্ছে ইনজেকশন অফ ভাইরাল ডিএনএ, তারপর হচ্ছে সিনথেসিস অফ আর্লি প্রোটিন, তারপর হচ্ছে সিনথেসিস অফ লেট প্রোটিন, আর তারপর হচ্ছে নির্গমন বা মুক্তি। ওকে, এটা গেল হচ্ছে লাইটিক সাইকেল। এবার এটা T2 T4 ফাজে হয়। এবার হচ্ছে লাইসোজেনিক সাইকেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে T2 ফাজ যে ল্যান্ডিং করছে, সেই ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সাহায্য করে হচ্ছে টিকোইক অ্যাসিড। ব্যাকটেরিয়া থাকে এটা, এই টিকোইক অ্যাসিডটা অ্যাকসেপ্টার সাইট হিসাবে কাজ করে, অ্যাকসেপ্টার সাইট হিসাবে কাজ করে এই টিকোইক অ্যাসিডটা। ওকে, আরও একটা বিষয়, সেটা হচ্ছে ইক্লিপস পিরিয়ড। আচ্ছা, এটা হচ্ছে এই যে ভাইরাসটা এর মধ্যে প্রবেশ করলো, ভাইরাল ডিএনএটা, তারপর থেকে যতক্ষণ না পূর্ণাঙ্গ ভাইরাস লাইসিস ঘটিয়ে বেরোচ্ছে, সেই সময়টাকে বলা হচ্ছে ইক্লিপস পিরিয়ড। ওকে, এবার হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এটা কি না, এই ক্ষেত্রে কোনো রকম লাইসিস ঘটে না। এটা কোথায় ঘটে না, ল্যামডা ফাজের ক্ষেত্রে, ল্যামডা ফাজের ক্ষেত্রে এটা দেখা যায়। এখানে কোনো রকম লাইসিস ঘটে না। আর হচ্ছে এখানে যে ফাজটা ঢোকে, সেটা রোগ সৃষ্টি করতে পারে না বলে একে টেম্পারেট ফাজ বলে। আচ্ছা, তো এর কতগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলো নিয়ে আলোচনা করা যায়। প্রথমে আগের মতোই ল্যান্ডিং হচ্ছে, মানে হচ্ছে ভাইরাল ডিএনএ ভাইরাসটা ব্যাকটেরিয়ার ওপর পৃষ্ঠলগ্নিভবন হলো, একইভাবে এন্ট্রি করলো ওই উচ্চতন্ত্র সংকোচন, ল্যান্ডিং, তারপর ইনজেকশন অফ ডিএনএ ঘটলো, ইনজেকশন অফ ডিএনএ অবধি হলো, ইনজেকশন অফ ডিএনএ এই অবধি ঘটলো। আচ্ছা, এরপর কী হয়, এরপর হচ্ছে integration of bacterial DNA with the integration of viral DNA with the bacterial DNA, integration of viral DNA with the bacteria। এই জিনিসটা কি না, এই যে ভাইরাসের যে ডিএনএ আছে, সেটা ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে কতগুলো উৎসেচক আছে, এক হচ্ছে এর সাথে কতগুলো স্টেট আছে যার ফলে এই লাইসোজেনিক সাইকেলটা ঘটবে। এক হচ্ছে লাইসোজেনিক সাইকেলটা কেন ঘটবে না, ওর ক্ষেত্রে সিআই জিনটা সক্রিয়, তার ফলে কোড
প্রোটিন তৈরি হতে পারে না, লাইসোজাইম সংশ্লেষ হতে পারে না, তার ফলে এটা লাইটিক সাইকেল শো করতে পারে। 2 নম্বর হচ্ছে এই যে ইন্টিগ্রেশন ঘটছে ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে ভাইরাল ডিএনএ যুক্ত হচ্ছে, যাকে প্রোফাজ বলে। ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে যুক্ত ভাইরাল ডিএনএকে প্রোফাজ বলে। এই যে সংযুক্তিকরণ, এটায় এই যে ডিএনএ একটা স্থান কাটতে হবে তাহলে ব্যাকটেরিয়া, সেই কাটাটায় সাহায্য করে হচ্ছে নিউক্লিয়াস উৎসেচকটা, নিউক্লিয়াস। আর একটা জিনিস হচ্ছে যে জিনটা এই দুটোকে সংযুক্ত ঘটাচ্ছে, ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রাল জিন। এইটা হচ্ছে ইন্টিগ্রাল নামক এক ধরনের উৎসেচক সংশ্লেষ করছে, যার ফলে সংযুক্তিটা ঘটছে। ওকে, এবার হচ্ছে ব্যাকটেরিয়া তো কোষ বিভাজন করে, রেপ্লিকেট করে, তার সঙ্গে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ প্লাস ভাইরাল ডিএনএ, এই দুটো একসঙ্গে যুক্ত আছে, বোথ রেপ্লিকেট। মানে হচ্ছে যতগুলো অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি হবে সব কটাতেই ভাইরাল ডিএনএটা থেকে যাবে। এবার এটা বেরোবে কী করে না, এইটা ব্যাখ্যা করছে হচ্ছে ইন্ডাকশান। এখানে কি বলছে না, এখানে কোনো ক্ষেত্রে ইউভি রেজ, এক্স রেজ বা কোনো মিউটেশনের প্রভাবে কিছু এসওএস রেসপন্স দেখা যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এই এসওএস রেসপন্সটা দেখার জন্যই যাওয়ার জন্যই যে এরপর হচ্ছে এর ফলে আরইসিএ বলে এক ধরনের প্রোটিন আছে, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএকে সংযুক্ত করে, সেটা হচ্ছে প্রোটিয়েজে পরিণত হয়ে যায়, প্রোটিয়েজ। আর কি হয় না, আর একটা হচ্ছে এক্সকাইনেজ, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ আর ভাইরাল ডিএনএকে পৃথক করে দেয়। এরপর ভাইরাল ডিএনএটা লাইটিক সাইকেলে প্রবেশ করে লাইসিস ঘটিয়ে নির্গত হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে এই কিছু তাৎপর্য আছে, এই বোথ লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেল। আচ্ছা, এখানটা মুছছি তারপর বলছি। সো এই বোথ লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেলের কিছু তাৎপর্য আছে, যেমন এক, এই যে ডিপথেরিয়া রোগ সৃষ্টি হয়, ডিপথেরিয়া যেটা সৃষ্টি করে হচ্ছে কয়নিব্যাকটেরিয়াম ডিপথেরি, সেই রোগটা হচ্ছে ডিপথেরিয়ায় কয়নিব্যাকটেরিয়াম ডিপথেরিতে একটা ভাইরাস আক্রমণ করে এবং এর ফলে ওদের টক্সিন নির্গত হয়, সেই টক্সিনটাই ডিপথেরিয়া রোগ সৃষ্টি করে। আর 2 নম্বর হচ্ছে ভাইরাসের জিনগত পরিবর্তনে সাহায্য করে, ট্রান্সডাকশানে, যেটা ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন, ভাইরাসের নয়, ব্যাকটেরিয়া ট্রান্সডাকশানে সাহায্য করে। যাই হোক, এটা তো ব্যাকটেরিয়া চ্যাপ্টারে পড়া হয় যে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই দুটো গুরুত্ব বলা হলো, যে ডিপথেরিয়া সৃষ্টি করে আর ট্রান্সডাকশানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তো টব্যাকো মোজাইক ভাইরাস, লিভ ইউল ভাইরাস, লিভ কার্ল ভাইরাস, মুসা ভাইরাস, টুবারকুলোসিস ভাইরাস হলো উদ্ভিদের রোগ সৃষ্টি করে, অ্যাডিনো ভাইরাস হচ্ছে প্রাণীদের রোগ সৃষ্টি করে। আর একটা বিষয় যেটা হচ্ছে HPV-16, এটাকে বলা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বর্তমানে মনে করা হয় যে 10% যে ক্যান্সার হয় সেটা ভাইরাস ঘটিত। আচ্ছা, এছাড়া ভাইরাসের কিছু ইউজেসও আছে, যেমন হচ্ছে ভ্যাকসিন তৈরি করে, ভাইরাসের বিরুদ্ধে ভাইরাসই ভ্যাকসিন তৈরি করে। 2 নম্বর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশান ঘটাতে সাহায্য করে। আর কিছু কীটনাশকের ব্যবহৃত হয়, যেমন হচ্ছে নিউক্লিও পলিয়েডোসিস ভাইরাস হচ্ছে আলফা ক্যাটারপিলার রুখতে ব্যবহৃত হয়। গ্রানুলোসিস ভাইরাস হচ্ছে এটা হচ্ছে পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত হয়। গ্রানুলোসিস ভাইরাস হচ্ছে ক্যারেজোয়াম রুখতে ব্যবহৃত হয়। আর হচ্ছে আবার নিউক্লিও পলিয়েডোসিস ভাইরাসই হচ্ছে পাইন্স অফ ফ্লাই, এই পতঙ্গনাশকটা রুখতে ব্যবহৃত হয়। এগুলো অনেক, যেমন হচ্ছে বায়োট্রল, এটা হচ্ছে একটা ভাইরাস দিয়ে তৈরি পতঙ্গনাশক। ওকে।